আমরা সরকারের উন্নয়নের বিপক্ষে না, আমরা চাই দেশ আরো উন্নত হোক, তবে আমরা আমাদের বসতভিটা ছেড়ে যেতে রাজি না। সরকার চাইলে এই প্রকল্প একটু দূরে সরিয়ে দিলে সরকারের এই প্রকল্পের ব্যয় কমে আসবে এবং আমাদের হাজার হাজার মানুষের বসতভিটা রক্ষা হবে। জনগণের বসতভিটা সবকিছু রক্ষা করে উন্নয়ন করেন, জনগণকে মেরে উন্নয়ন করবেন না। কত ভাবে আর তাদের ভূমি দিবে, তারা তো বাঁচতে হইব। আপনার সরকারি মানুষ বলতেছে যে স্বর্ণ হয়ে যাবে, স্বর্ণ হয়ে যাবে রাজিন্দা, তখন আমরা কোথায় নিয়ে যাবো? স্বর্ণ হইতে পারে, কিন্তু আমরা না থাকলে, আঙ্গ না থাকলে, আঙ্গ পূর্বের পুরুষ, আঙ্গ বাপদাদা এনে থেকে গেছে, বড় হয়েছে, এরা হেনে মারা গেছে। আজকে যে আমরা এখান ছেড়ে যাবো, কোথায় যাবো? আমরা আমাদের অস্তিত্ব হারায় গেলে, আমাদের মানুষজন হারায় গেলে, আমরা হারায় গেলে আমরা কই যাবো? এই রাজিন্দা তখন কারা থাকবো? এখানে সরকার বিগত দিনে আমাদের এখান থেকে আপনি জেলখানা একর করে নিছে, পাশে র্যাব ক্যাম্প, তারপর আপনার অনেক জায়গা আগে নিয়ে গেছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে সেক্ষেত্রে আপনাদের ক্ষতিটা কি হবে? এই বিষয়টা আপনি আমার পূর্বপুরুষ থেকে আমার দাদার বাপ এখানে ছিল, এখন আমরা আছি। এই এলাকায় ঘনবসিত অনেক গরিব মানুষ আছে, এদের এক্ষেত্রে যদি এখন এই এক্সপ্রেস করা হয় তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হবে এই এলাকার মানুষ। ঠিক আছে, ছাড়া হয়ে যাবে, কে কোথায় যাবে, তার আধিপত্য বিস্তার নষ্ট হয়ে যাবে, এইটা হলো বড় বিষয়। আমাদের বাড়ি ঘর এবং আমাদের স্কুল ধ্বংস হয়ে যাবে, যার কারণে আমাদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে। তার কারণে আমরা চাই এখানে অনেক খালি জায়গা আছে, সাউথ টাউন, ঝিলমিল, ওখানে এই প্রকল্প করা হোক। তখন আন্দোলন হবে, কঠোর হবে। আন্দোলন না করে হয় তখন আমাদের বাড়ি ঘর সব কিছু চলে যাবে, কিন্তু বাড়ি ঘর চলে গেলে আমরা পড়ালেখা করবো না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। জমির দাম মনে করেন 20 লাখ টাকা শতাংশ, কিন্তু সরকারি মুজারেট আপনার এখানে 2 লাখ টাকা করে, 3 গুণ দিলে 6 লাখ, তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত অধিগ্রহণ করলে। এবং একটা ইউনিয়নে 7টায় অলরেডি সরকারি একর হয়েছে। আমাদের এখানে ঝিলমিল, তারপর র্যাবের অফিস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় কারাগার, তারপর পুলিশ আর্ম ব্যাটালিয়ান এবং আপনার সাউথ টাউন যেদিকে আছে, এই সব কিছু মিলে আমাদের এলাকা আবাসিক থাকবেই না যদি এই অধিগ্রহণটা হয়। তাই অবিলম্বে এই প্রক্রিয়াটা এলিভেট একটু 1 কিলোমিটার এগিয়ে দিলে আমাদের কোনো গণবসতির কোনো সমস্যা হবে না। মুক্তার বুদ্ধি অনেক জ্যাম দেখে, যে কারণে আমি নিমতলা যাইছি। তারপর আসার পরে আমি প্রায় 1টা বাজে আমার ফ্লাইট, কিন্তু অলরেডি এখানে মনে হয় 11:30 12টা বাজে গেছে। আমার তো সময় মতো এয়ারপোর্টে না গেলে আমার জীবনের স্বপ্ন পূরণ হয়ে পড়া। আমার ফ্যামিলি আমার সাথে বসে রয়েছে, গাড়ি এখানে আটকা, ওনাদের মানববন্ধনে নানান মানুষের হয়রানি, নানান মানুষের দুর্ঘটনা। আমার নিজের জন্য না, আমার মতো অসংখ্য লোক আছে এই জায়গায়। ঠিক আছে, নিজস্ব দায়িত্ব নিয়ে তারা পৌঁছে দিতেছি আমরা। আচ্ছা, এই যে অসুস্থ রোগী যদি এখানে যদি সমস্যা না হয়, আমরা নিজস্ব গাড়ি দিয়ে আমরা নিজে এখানে গাড়ি রাখছি, গাড়িতে আমরা পৌঁছে দেবো। আমরা এতে কোনো জনভোগান্তি তৈরি হয়েছে? হ্যাঁ, আমাদের এখান থেকে তৈরি হয়েছে।